খুলনায় কাঁচা পাট রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দীর্ঘদিনের বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়কে নেমে বিক্ষোভ করেছেন পাট শ্রমিকরা। তাদের কণ্ঠে ক্ষোভ আর চোখে অনিশ্চয়তার ছাপ। মঙ্গলবার সকালে খুলনা নগরীর দৌলতপুর রেলগেট মোড়ে খুলনা যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পাট শ্রমিকরা। দৌলতপুর জুট প্রেস অ্যান্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন শতাধিক শ্রমিক। রেলিগেট মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে শ্রমিকরা। পরে তারা বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন বিজেএ ভবনের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে শ্রমিকদের একটি অংশ ইট পাটকেল নিক্ষেপ করে এবং ভবনের জানালার কাচ ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও শ্রমিক নেতাদের হস্তক্ষেপ করতে হয়। শ্রমিক নেতাদের দাবি, ২০২৫ সালের ৮ই সেপ্টেম্বর কাঁচা পাট রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপের পর থেকেই পাট খাত গভীর সংকটে পড়েছে। অসংখ্য শ্রমিক কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ তাদের। অন্যদিকে একই সময় বিজেএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারাও রপ্তানিতে আরোপিত শর্তের সমালোচনা করেন। সংবাদ সম্মেলনে বিজেএ চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির বলেন, দ্রুত কাঁচা পাট রপ্তানি চালু না হলে হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়বে। এতে পাট শিল্প ধ্বংসের মুখে পড়বে। কাঁচা পাট রপ্তানি চালু ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকদের এই আন্দোলন আরও বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।